আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে এসছি দক্ষিণেশ্বরে, সামনেই দক্ষিণেশ্বরী মায়ের মন্দির। তো চলুন দেখা যায়। কি দেবো? ও, তো এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে। আর ওই যে ও গেছে এখন কলা খাওয়াতে। আর এই যে দক্ষিণেশ্বরের মন্দিরের গেট, ভেতরে তো ক্যামেরা করা অ্যালাউ নয়, বাইরে থেকে যতটা পারছি করছি। আর ওই যে ও গেছে ইয়েকে কলা খাওয়াতে, দেখতে পেয়েছেন ওই যে ওখানে। আর এই সামনেই মন্দিরের গেট। আর আজকে যেহেতু ফলহারিণী কালী পুজো, কিন্তু না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই যতটা আশা করেছিলাম ততটা ভিড় হয়নি। দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকে পড়েছি, মানে এখান অবধি ক্যামেরা অ্যালাউ, ডালা নেওয়া পর্যন্ত আছে। আর সামনেই দেখছি যে একটা বড় ইয়ে, এখানে করেছে খাবার স্টল, যেখানে সামনে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তিটা বা ছবিটা দেখলাম, তার পিছনে আছে হচ্ছিল ফুড প্লাজা। তো আমরা এখন যাচ্ছি পুজোর ডালা কিনতে। আর এইদিকে ডালার সমস্ত দোকানগুলো আছে, এই যে। তো চলুন ডালাটা নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে আমাদের পুজোর ডালা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই সামনে হচ্ছিল রানী রাসমণির একটা মূর্তি রাখা আছে। আর এইদিকে দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা এসেছি গঙ্গার ঘাটে। তার আগে আমরা মোবাইলটা কালেক্ট করে নিয়েছি। আর ওই যে এটা হচ্ছিল মন্দিরের পিছনের দিকটা, মানে এটা হচ্ছিল ওই 12 শিব মন্দির আছে, ওই শিব মন্দিরের দিকটা। এখন আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় ওই 6টা মতো বাজে, সূর্যাস্ত হচ্ছে। এত সুন্দর লাগছে কি বলবো। তাই জন্য নিচে গিয়ে গঙ্গা থেকে একটু গঙ্গার জল মাথায় নিলাম, নিয়ে এরপরে আর কি বেরিয়ে পড়বো। দক্ষিণেশ্বরের কচুরি, কচুরি ছাড়া দক্ষিণেশ্বর ঘোরা দিয়ে তারপর বাড়িতে চলে এসেছি। এখন ঘড়িতে 7:30 মতো বাজে। আর চোখ মুখের অবস্থাও বিশাল খারাপ। বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো আজকে যদিও বৃষ্টির জন্য না একটু ওয়েদারটা তাও মানে ভিড়টা কম ছিল। তো চলো না, আজকে রাত্রেবেলাতে ইচ্ছে আছে, যেহেতু নিরামিষ আর পুজো টুজো হয়েছে, তো ইচ্ছা আছে যে সাবুর খিচুড়ি করা। তার আগে দক্ষিণেশ্বরে যে পুজো দিয়েছি, সেই পুজোর ডালাটা না ভালো করে দেখানো হয়নি। তো চলো একবার দেখিয়ে। এখানে আছে হচ্ছিল মায়ের মন্দিরের পুজোর ডালা আর কি। এখানে ফুল আছে আর নিচে প্রসাদ দেয়া থাকে, যেরকম হয় আর কি। এই যে মন্দিরের পুজোর ডালা। রাত্রেবেলাতে একটু সাবুর খিচুড়ি করব। এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে আজকে ডাল নিয়ে নিই, একটু ডালিয়াও ভিজিয়ে রেখেছি। দেখি যদি লাগে তো হয়ে যাবে, নাহলে কালকে ব্রেকফাস্টে হয়ে যাবে। আর এখানে আর কি সমস্ত একটু করে গাজর, পেঁয়াজ, পেঁয়াজ নেই, পেঁয়াজটাই চলে আসছে, গাজর, আদা, তারপরে এইসব আর কি টুকিটাকি কেটে রেখেছি। এখানে আলুটা কেটে রেখেছি, একটু চাক চাক করে ভাজা করব, ধুতে রেখেছি। আর এখানে টমেটো। আর এইখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো সাবুর খিচুড়িটা বানিয়ে নিয়ে দেখা হচ্ছে। আমি নুন হলুদ সমস্ত আলুটাতে মেখে নিয়েছি। এবার আলুটাকে চাক চাক করে ভেজে নেবো। আর এইদিকে আমার হচ্ছে, ওই খিচুড়ির জন্য মশলাটা কষানো হচ্ছে। এখানে কোনো আদা রসুন কিচ্ছু নেই, সরি আদা আছে, আমার হচ্ছে মাথাটাই কাজ করছে না। রসুন আর পেঁয়াজ নেই, আদা দিয়েছি। আর টমেটো থেকে জুস বেরোনো অবধি আমরা এরমভাবে নাড়াচাড়া করে যাবো। আর এটা এখন জলটা শুকিয়ে গেলে তাহলে এবার তেল দিয়ে আলুটা চাকচাক করে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি একে একে আলুটা দিয়ে দেবো। আর সিমটা না লো সিম করে দিলাম। এদিকে আমি আলুটা ভাজতে থাকি, আর ওইদিকেই ওটা হয়ে যাক, তারপর দেখা হচ্ছে।